তো আমরা আমাদের ক্লাস স্টার্ট করলাম। আমাদের আজকে 7 নম্বর ক্লাস। গত গত ক্লাস না, গত টার্মে আমাদের একটা এক্সাম হয়েছিল, খুবই ভালো। অনেকেই খুব ভালো এক্সামটা দিয়েছে। কিছু কিছু হাতে গোনা কয়েকজন পাওয়া গেছে যারা মোটামুটি একদম ভালো বলা যায় না। তো এতে করে আমরা একটা নিজেরা ধারণা পেলাম যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু কি শিখলাম, আহ শিখার মানটা কেমন হলো। আর এই এক্সামে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো থেকে এটা বোঝা গেল এই কোশ্চেন গুলো যারা পারে বা পারছে তার পরবর্তী স্টেজে বা মার্কেট প্লেসে গিয়ে বা কাজ করতে গিয়ে কোনো রকম প্রবলেমের সম্মুখীন হবে না। পাশাপাশি শুধু এক্সাম দিলে হবে না, এইগুলো আমাদের প্র্যাকটিস রাখতে হবে। আমাদেরকে প্র্যাকটিসের উপরে থাকতে হবে, অর্থাৎ এটা যাতে ভুলে না যায়। কাজের উপরে থাকতে হবে মাঝে মধ্যে। যাই হোক, আজকের আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্লাসে। আমাদের আজকের ক্লাস ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপের থার্ড পার্ট। তো এই পার্টে আমরা আজকে টোটাল যে টুলস গুলো আছে, ফেসবুক বিজনেস ম্যানেজারের যে টুলস গুলো আছে সে টুলস গুলো নিয়ে আমরা হচ্ছে আজকে ডিসকাশন করব। টোটাল টুলস গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। হয়তো একটা ক্লাসে আমরা কমপ্লিট করতে পারবো না, চেষ্টা করব আমরা মোটামুটি প্রায় 80 বা 90% কভার করতে চেষ্টা করবো আজকে। আর হয়তো নেক্সট ক্লাসে আমরা ছোট করে একটা ক্লাস নিয়ে এবং পুনরায় আলোচনা করবো। যাক, আমরা টুলস গুলোর জন্য আমরা চলে যাব, আমরা একটা ব্রাউজারে চলে যাই। আচ্ছা, আপনারা কেউ আমাকে বলতে পারবেন এখন আমি বিজনেস ম্যানেজারে যাব, তো আমরা এখন এখানে কি লিখবো, এই ইউআরএল সেকশনে কি লিখবো? facebook.com business.facebook.com business.facebook.com। ঠিক আছে, facebook.com তাহলে আমরা business.facebook.com দিয়ে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা বিজনেস ম্যানেজারে, হ্যাঁ বিজনেস ম্যানেজারে আমরা চলে আসছি। তো বিজনেস ম্যানেজারে চলে আসার পর আমাদেরকে যেতে হবে কোথায় বলেন তো, কোথায় যেতে হবে? settings তো আমরা সেটিংস আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই। তো আমরা এখান থেকে আমরা বিজনেস সেটিং এ গেলাম। গিয়ার বাটন দেখাচ্ছে আমাদের। খুব সহজ ভাবে আমাদেরকে নিতে হবে, হ্যাঁ। খুব বেশি প্রেসার, খুব বড় আকারে চিন্তা করা যাবে না। আমাদের খুব সিম্পল এবং স্লাইড মনে করেই, একদম লাইট হালকা মনে করে আমাদের কিন্তু কাজ করে যেতে হবে। এখানে আমি business.facebook.com এ গেলাম, যে ইন্টারফেস আসলো তার নিচে আমি গিয়ার বাটন দেখছিলাম, আমি গিয়ার বাটনে ক্লিক করলাম, অর্থাৎ সেটিং বাটনে ক্লিক করলাম। আমি এই যে আমার টুলসের ভিতরে চলে আসছি সবগুলো। আমি এইগুলো নিয়ে আজকের আলোচনা করব। এখন একটা কথা আগে বলে রাখি যে এখানে খেয়াল করেন যে হিউজ পরিমাণে কিন্তু টুলস রয়েছে। পাই টু পাই আস্তে আস্তে যদি নিচের দিকে নামেন তো প্রচুর টুলস রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা টুলসেরই নির্দিষ্ট করে কাজ আছে, এটা ঠিক আছে। অ্যাজ পার ফ্রিল্যান্সিং, আমরা যে ফ্রিল্যান্সিংটা আমরা করতেছি, এই ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের এইখানে সব ধরনের টুলস অবজার্ভ করা, মুখস্থ করা বা খুব ভালোভাবে জানার দরকার নেই। ঠিক যে যে টুলস গুলো নিয়ে আমরা কাজ করব, ক্যাম্পেইন করব, বায়ারের জন্য কাজ করব, সেই টুলস নিয়ে আমরা এখানে মেজর আলোচনা করব। আর বাকি যেগুলো থাকে এগুলো জিনিসটা কি জাস্ট একটু জানাই দিব, এতটুকুই। যদি আমি প্রপারলি ভাবে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করতে যাই তাহলে আপনি এবার চিন্তা করেন যে ফিউচারটা কেমন হবে। এখানেই হচ্ছে সব থেকে বিপদ সীমা। সো এই বিপদ সীমাকে কিভাবে আমরা অতিক্রম করব সেটা আমাদের একটা মডিউল করা আছে। সুতরাং এত ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই। প্রত্যেক জনই এখানে শিখতেছে ঠিক এই জায়গায় এসে ঠেকে যায়, এত কিছু কিভাবে ওভারকাম করব। এখন আমাদেরকে জানতে হবে এত কিছুর ভিতরে সবকিছু আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য বা কাজ করার জন্য কিন্তু দরকার হয় না। সো আমাদের কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলো খুবই খুবই ভালো করে জানবো, এবং আমি এখানে বলে দেব যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা আমার দরকার নেই সেটা বলে দেবো যে এটা আমাদের দরকার হবে না, তবে এটা এই জিনিস। ঠিক এতটুকু ভাবে আলোচনা করব। আলোচনা করার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো যদি আপনি খুব ভালো করে ওভারকাম করতে পারেন, ভালো করে মুখস্থ করতে পারেন, ভালো করে বুঝতে পারেন, জানতে পারেন, দেন বাকি জিনিসগুলো কি সেটা আপনি অটোমেটিক্যালি
জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর বুঝতে পারেন, জানতে পারেন, সেটা এক জিনিস, কিন্তু বাকি জিনিসগুলোর এমনটাই হবে যে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রয়োজনই পড়ে না কোনোদিন। সো ওটা নিয়ে ওই যে প্রথম যেদিন শিখছি সেদিন থেকেই বাদ পড়ছে, আর ইহ জগতে কখনো আমার প্রয়োজন পড়েনি এই জিনিসটা। তো প্রয়োজন না পড়ার কারণেও এমন হতে পারে যে ভুলে যাচ্ছেন, যান, অসুবিধা নাই, কিন্তু যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমাদের জানতে হবে। তো আমি কি বুঝাইতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। সো কোনটা বাদ, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে উল্লেখ করে দেবো। আপনারা ঠিক সেই পয়েন্টগুলো ধরে সেইগুলো শেখেন, কারণ সবগুলো একসাথে দিলে শিখতে পারবেন না, কোনো কিছু শিখতে পারবেন না। কিন্তু অল্প করে যে মেইন টপিকস গুলো যদি আপনাদেরকে দেওয়া হয় সেগুলো দিলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন, ওভারকাম করতে পারবেন এবং একটা দক্ষ হতে পারবেন। সো লেটস গো। সো প্রথম পর্যায়ে আমরা চলে যাব ইউজার। ইউজার মানে হলো ব্যবহারকারী। আমরা ভালো করেই জানি যে ব্যবহার করে তাকে বলা হয় ইউজার। খুব ভালো কথা। তো ইউজারের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখি। ইউজারের ভিতরে আমাদের তিনটা জিনিস পাচ্ছি, একটা হলো পিপল, একটা পার্টনার, একটা হলো সিস্টেম ইউজার। তো প্রথমে আমরা পিপলে যাই। তো পিপলটা কি জিনিস সেটা কিন্তু আমরা অলরেডি এর আগে কিন্তু আমরা জেনে গেছি যে অ্যাকচুয়ালি পিপল থেকে কি করতে হয়। তো পিপল হচ্ছে এমন একটা সেক্টর যেখানে গিয়ে আমাদের এই যে মিকাইল ফ্যাশন যে বিজনেস ম্যানেজারটা, সেই বিজনেস ম্যানেজারটা আমরা আরেকজনকে অ্যাক্সেস দিয়ে দিব। অর্থাৎ অন্য একটা পিপল আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করাবো, কাজ করার জন্য হোক বা দিয়ে দেওয়ার জন্য, যে কোনো প্রয়োজনে আমি অ্যাড করাবো। ঠিক সেই সেকশনটাই হলো পিপল। তা পিপল সেকশন নিয়ে আমি অলরেডি আলোচনা করছি, এখানে আর আলোচনা করার তেমন কিছু নাই, তবে শর্টকাট একটু বলে যাই যে আমরা পিপলে যাওয়ার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের এইখানে আমরা যে ব্যক্তিকে এই বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেব সেই ব্যক্তির যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিব। আমরা যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেব। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের যে অ্যাসেট গুলো দিতে চাচ্ছি যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, সেগুলো অ্যাড করে আমরা হচ্ছে তাকে অ্যাক্সেস দিয়ে দেবো। আমি আর এখানে দেখালাম না বিকজ আমি এর আগের ক্লাসে আমি এটা নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করছি। আপনারা যদি এই জিনিসটা কেউ যদি দেখে না থাকেন তাহলে আমাদের জাস্ট প্রিভিয়াস 6 নম্বর ক্লাসটা দেখে নিলেই এই ডিটেলসটা বুঝতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা পিপলটা নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি আর করবো না। দেন আমরা যাব পার্টনার। আমি একটা জিনিস বলে রাখি, এখানে আমাদের ইউজারের ভিতরে আমাদের পিপলটাই মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো পিপল। পার্টনার জিনিসটা কি জিনিস আমি একটু বলে যাব, কিন্তু পার্টনার জিনিসটা বলার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ইম্পর্টেন্স। পার্টনারে দুইটা বাটন পাচ্ছি, দুইটা জায়গায় আমাদের অ্যাড করতে হবে। একটা জায়গায় বলতে হচ্ছে যে পার্টনার শেয়ার টু অ্যাসেস্ট উইথ, অর্থাৎ মনে করেন মিকাইল ফ্যাশন একটা কোম্পানি। মিকাইল ফ্যাশন কি একটা বড় একটা স্বনামধন্য কোম্পানি। এখন এই মিকাইল ফ্যাশন তার বিজনেস ম্যানেজার আগে থেকে অ্যাড চালাচ্ছে, তার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আছে 2-3টা আছে, অ্যাড অ্যাকাউন্টের স্পেন্ড লিমিটও আস্তে আস্তে অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে একটু বলে রাখি, কোনো একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে $2, $3 থেকে শুরু করে $5, $10, $15 বেশি ডেলি বাজেট দেওয়া যায় না। অর্থাৎ স্পেন্ড লিমিট কম থাকে। অ্যাড চালাইতে 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 কোনো এক সময় স্পেন্ড লিমিট আস্তে আস্তে বাড়তে থাকে। তো বড় বড় কোম্পানির জন্য $5, $10 স্পেন্ড লিমিট খুবই লো, তাদের জন্য দরকার হয় 40, 50, 80, 100 এরকম। তাহলে মিকাইল ফ্যাশন খুব বড় একটা কোম্পানি, তার বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টের স্পেন্ড লিমিটও এরকম বড়, বা বিজনেস ম্যানেজারটা নিশ্চয়ই তার কোম্পানির ইনফরমেশন দিয়ে ভেরিফাইড করা, যার কারণে মিকাইল ফ্যাশন তার বিজনেস ম্যানেজারটাকে অর্থাৎ ভেরিফাইড করা বিধায় এই বিজনেস ম্যানেজার দিয়েই সে কাজ করে। এই বিজনেস ম্যানেজার ছাড়া এই মিকাইল ফ্যাশন অন্য কারো বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করবে না। এখন প্রশ্ন হলো, এই মিকাইল ফ্যাশন যেটা করতেছে কোনো একজন ব্যক্তিকে সে অ্যাডভার্টাইজার হিসেবে নিয়োগ দিছে বা হায়ার করছে, যেটাই বলেন আর কি, তার একটা কোম্পানিতে একটা লোক নিয়োগ দিছে যে সে হলো শুধু অ্যাডভার্টাইজিং করবে। এই অ্যাডভার্টাইজিং করার জন্য সে নিয়োগ দিছে। আচ্ছা, নিয়োগ না দিয়ে সে এমনও করতে পারতো যে কোনো একটা এজেন্সি, ধরে নেন যারা হচ্ছে অ্যাড এজেন্সি,
তো কোনো একটা অ্যাড এজেন্সির সাথে এই মিকাইল ফ্যাশন কোম্পানি কন্ট্যাক্ট করছে যে আমার এই মিকাইল ফ্যাশনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আমাদেরকে ক্যাম্পেইন করে দিতে হবে আপনাদের, সেই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ধরেন কোনো একটা এজেন্সির সাথে। এখন এই এজেন্সির সাথে যখন চুক্তিবদ্ধ হবে, তো এজেন্সি তখন তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস চাবে। তো আমরা নর্মালি কি দেখছি, পিপলে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, এটা একটা প্রসেস জানলাম। আর একটা পার্টনার থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই এজেন্সিকে এই মিকাইল ফ্যাশন এখান থেকে অ্যাড করতে পারবে, ওই এজেন্সিকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবে। তাহলে কিসের অ্যাক্সেস দেবে? সে কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে না, সে দিবে শুধুমাত্র অ্যাসেট গুলার অ্যাক্সেস, অর্থাৎ তার অ্যাড অ্যাকাউন্ট, তার পেজ, এইগুলোর অ্যাক্সেস কিন্তু সে এখান থেকে দিয়ে দেবে। তাহলে এখান থেকে শুধু অ্যাসেট যেগুলো আছে এগুলোর অ্যাক্সেস দিয়ে দেবে, সে কিন্তু তার বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস কিন্তু দিচ্ছে না, সে শুধু তার অ্যাসেট গুলার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। এই অ্যাসেট গুলা তার অ্যাড অ্যাকাউন্টে ওই বিজনেস ম্যানেজারে গিয়ে যুক্ত হচ্ছে ওই এজেন্সির, তারা ওইখান থেকে তাদের এই অ্যাড অ্যাকাউন্ট এগুলো নিয়ে কাজ করতেছে। পুরো বিজনেস ম্যানেজার ধরে সে সিকিউরিটি পারপাস দিতে চাচ্ছে না মিকাইল ফ্যাশন। সো এখন এখানে যে বিজনেস আইডিটা আছে, এই বিজনেস আইডিটা কার হবে একটু ভালো করে চিন্তা করেন। এই বিজনেস ম্যানেজারটা হলো মিকাইল ফ্যাশনের। এখন মিকাইল ফ্যাশন তার এই অ্যাসেট গুলার অ্যাক্সেস দেবে হচ্ছে অমুক এজেন্সিকে। তাহলে সেই এইখানে যে বিজনেস আইডিটা, এই বিজনেস আইডিটা ইনপুট দিতে হবে ওই এজেন্সির বিজনেস ম্যানেজারের যে একটা আইডি আছে, সেই আইডিটা এইখানে দিতে হবে। তাহলে আমি হচ্ছে মিকাইল ফ্যাশন, আমি একটা কোম্পানি, আমি এখন আমার এই কোম্পানির অ্যাসেট গুলাকে একটা এজেন্সির কাছে দিয়ে দেব। তো সেই এজেন্সির কাছে দিতে হলে আমার এই পার্টটা যে পার্টনার টু শেয়ার অ্যাক্সেস, অর্থাৎ এই আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট, পেজ, অ্যাপস বা কি বলে পিকজেল, যতগুলো অ্যাসেট আছে যেগুলো আমার দেওয়া দরকার, সেই অ্যাসেট গুলাকে আমি দিয়ে দেবো আমার এজেন্সির কাছে, যে এজেন্সির সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। এখন আমি এজেন্সিকে দিতে গেলে এইখানেই যাব, এখানে যাওয়ার পর ওই এজেন্সির বিজনেস আইডিটা দেবো, অর্থাৎ এজেন্সির যে বিজনেস ম্যানেজারটা আছে সেই ম্যানেজারের বিজনেস আইডিটা এখানে দেবো। আপনারা খেয়াল করতে পারেন এবার বিজনেস আইডিটা আমরা কোথা থেকে পাবো, আমি দুইটা জায়গাতে পাবো। প্রথমত হচ্ছে দেখেন, আমি ডিরেক্ট চলে যদি যাই বিজনেস ইনফোতে যাওয়ার পর এটা হলো আমার বিজনেস ম্যানেজার আইডি অর্থাৎ বিজনেস আইডি, এটা হচ্ছে আমার বিজনেস আইডি অর্থাৎ মিকাইল ফ্যাশনের বিজনেস আইডি। এখন আমার হয়ে গেল এই পার্টনারে গিয়ে আমি যে এখানে যেটা আইডি দেব সেটা আমি নিয়ে নেব এজেন্সির কাছ থেকে। আমি এজেন্সিকে বলবো যে ঠিক আছে আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা দেন, আইডিটা দেবে, দেওয়ার পর আমি এখানে বসাই, আমি এখান থেকে নেক্সট করে অ্যাড করে দেবো আমার অ্যাসেট গুলো। তাহলে কি হবে, আমার এই বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস আমি তাকে দিব না, শুধুমাত্র বিজনেস ম্যানেজারের যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট গুলো হতে পারে আমি একটা আমার পেজটা দিলাম, আমার অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দিলাম তাকে, এই দুটো জিনিস দিলাম, সে কাজ করবে। কারণ আমার এই বিজনেস ম্যানেজার আমি তাকে দিব না, কারণ আমার বিজনেস ম্যানেজারে আমার সিকিউরিটি পারপাস আমি রেখে দিলাম। আমার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা দিলে কি হবে, আমার অ্যাড অ্যাকাউন্টে আমার কার্ড অ্যাড করা আছে, সেই অ্যাড অ্যাকাউন্টে আমার স্পেন্ড লিমিট বাড়ানো আছে, এবং এটা অবশ্যই ভেরিফাইড বিজনেস ম্যানেজারের একটা অ্যাড অ্যাকাউন্ট। সো সেই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হবে না, সিকিউরিটি থাকবে, এই জন্য আমি তাকে দিয়ে দিলাম কাজ করার জন্য। এটা হলো পার্টনারের কাজ। আর একটা দেখেন, এই যে বাটনটা থাকছে, এটা হচ্ছে এমন একটা জিনিস আমি রিকোয়েস্ট করলাম, অর্থাৎ আমি মনে করেন এইবার আমি হচ্ছে কোনো এজেন্সি, আমি মিকাইল ফ্যাশন একজন এজেন্সি। এখন মিকাইল ফ্যাশন যে এজেন্সি, এবার আমি বলতেছি সাপোজ বাটা কোম্পানিকে বলতেছি যে তুমি তোমার বিজনেস ম্যানেজার আইডিটা দাও, আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো তোমাকে তোমার অ্যাসেট গুলো অ্যাড হওয়ার জন্য। সেই জন্য আমার এখানে অ্যাড করতে হবে, এইখানে অ্যাডে ক্লিক করার পর দেখেন, অ্যাডে ক্লিক করার পর আমার এখানে যেটা আসতেছে কন্টাক্ট নেম আসতেছে, অর্থাৎ আমার ওই যে কোম্পানি ছিল বাটা কোম্পানি, সে বাটা কোম্পানির যে বিজনেস ম্যানেজার একজন নাম আছে, এই নামটা দেবে, তার ইমেলটা দেবে, তার বিজনেস আইডি, অর্থাৎ বাটা কোম্পানির বিজনেস আইডি, অর্থাৎ কোনো কোম্পানির বিজনেস আইডি এখানে দিয়ে আমি যদি এখানে সিলেক্ট করব আমি কি পার্টনার ইনফরমেশন, আমি হচ্ছে একজন এজেন্সি, আর উনি হচ্ছে কি, উনি হচ্ছে ব্র্যান্ড, আমি হচ্ছে এজেন্সি, উনি হচ্ছে ব্র্যান্ড। এভাবে দিয়ে আমি রিকোয়েস্ট করলে দেখেন এই যে রিকোয়েস্ট টু অ্যাসেস টাইপস,
আমি যখন রিকোয়েস্টটা করে দেবো, রিকোয়েস্টটা করে দিলে তখন ওই কোম্পানির এই পার্টনারে গিয়ে একটা রিকোয়েস্টের অপশন আসবে, সে এখান থেকে দেখবে খেয়াল করে যে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, সে আমাকে অ্যালাউ করে দিলে আমি তখন পেয়ে যাবো। সো বিষয়টা হচ্ছে খুব ইজি ভাবে দেখেন, একটা হচ্ছে আমি যদি কোম্পানি হয়ে থাকি তাহলে আমি এখান থেকে আমার এজেন্টকে অর্থাৎ এজেন্সিকে আমি অ্যাড করতে পারবো, অ্যাড করে দিব, আমার অ্যাসেট গুলো তাদেরকে অ্যাড করে দিব আমার ইচ্ছায়, আমি অ্যাড করে দেবো বিকজ আমি কোম্পানি। আর এখন যদি হয় এমন হয় যে আমি হচ্ছে একজন এজেন্সি, এজেন্সি কি করতেছে কোনো কোম্পানির কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়ে নিচ্ছে কি কি জিনিস, সেইটা একটা হলো দিয়ে দেওয়া আর একটা হলো নিয়ে নেওয়া। বিষয়টা হচ্ছে এই। এখন দেখেন বিষয়টা কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে একটু জটিল বিষয়। তো জটিল বিষয় যদি মনেও হয়, সহজ পদ্ধতি হচ্ছে পিপল থেকে ডাইরেক্ট বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নেওয়া, দ্যাটস ইট। আর এটা জানালাম এই কারণে, একটু টাইম নিয়ে এই কারণে জানালাম যে দেখেন আমরা কিন্তু পার্টনারের মাধ্যমে আমাদের কিন্তু এজেন্সিকে আমাদের জিনিসগুলো দিয়ে দিতে পারি, বা আমি এজেন্সি হয়ে আমাদের বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিভিন্ন অ্যাসেট গুলো আমরা রিকোয়েস্ট করে নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। হতে পারে বাংলাদেশে আপনি কোনো কোম্পানির সাথে কাজ করছেন, আপনি একজন এজেন্সি হতেই পারেন, হয়ে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতেই পারেন, সেক্ষেত্রে এই জিনিসটা দেখানো হলো। তো বিষয়টা হচ্ছে যদি কথাগুলো যেটা বললাম এতটুকুই, বারবার একটু বিষয়গুলো টেনে টেনে ভিডিওগুলো একটু দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে যদি মনে করেন যে অত বেশি জানার দরকার নেই, দ্যাট উইল বি বেটার, আপনার পিপলটা কি জিনিস সেটা জানলেই হবে। ওকে, সিস্টেম ইউজারে চলে যায় আমরা। সিস্টেম ইউজারটা অ্যাকচুয়ালি কি জিনিস দেখেন, সিস্টেম ইউজারটা অ্যাকচুয়ালি ব্যবহার হয় যখন অ্যাপস ইনস্টলেশনের কোনো ক্যাম্পেইন গুলো চালানো হয়। আমরা যে প্লে স্টোরিতে বিভিন্ন অ্যাপস গুলো থাকে দেখি, অনেকে দেখবেন যে অ্যাপস বানানোর পর অ্যাপস ইনস্টলেশন করার জন্য ক্যাম্পেইন গুলো চালায়। তো অ্যাপস ইনস্টলেশনের ক্যাম্পেইন গুলো হচ্ছে একদম ভিন্ন একটা ক্যাম্পেইন, খুব স্মার্ট এবং ভিন্ন একটা ক্যাম্পেইন, এবং জটিল অবশ্য। তো এটা চালাইতে গেলে আপনাকে সিস্টেম ইউজারে গিয়ে এখানে আপনার ওই ইয়াটা কি বলে অ্যাপসটাকে সেট আপ করতে, অ্যাড করে নিতে হয়। তো দেখেন এখানে কি বলছে, এই যে অ্যাসাইন্ড অ্যাপস, দেখেন এখানে আপনাদেরকেই বলতে হয় এই অ্যাসেট হিসেবে অ্যাপসটাকে অ্যাসাইন করে নিতে হয়। হ্যাঁ, আগে থেকে অ্যাসাইন করে না নিলে আমরা ক্যাম্পেইন অ্যাপস ইনস্টলেশনের ক্যাম্পেইনটা চালাতে পারবো না। এতটুকু জেনে রাখেন যে এটা অ্যাপস ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের এই সিস্টেম ইউজারটা কাজে লাগে, কারণ অ্যাপসটা তো একটা অ্যাপস, আমরা বুঝতে পারছি একটা অ্যাপস। তো সেই অ্যাপস যেহেতু এটা তো কোনো না পেজ বা অ্যাড অ্যাকাউন্ট বা এরকম ধরনের কিছু জিনিস না, এটা হলো অ্যাপস যেটাকে আমাদের ইনস্টল করতে হয়, একটা সফটওয়্যার, যার কারণে এটা সিস্টেম ইউজার হিসেবে অ্যাড হয়, এটা একটা সিস্টেম। যাই হোক, শর্টকাটে এতটুকুই বলে রাখি যে এই সিস্টেম ইউজার যে টুলসটা, এটা শুধুমাত্র অ্যাপস ইনস্টলেশনের যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে এই অ্যাপসটাকে অ্যাসাইন করার জন্য এই সিস্টেম ইউজারটা ব্যবহার করা হয়। আমরা এরপরে আবার অ্যাপস নিয়ে আরো আলোচনা আমরা পাবো। আমরা ইউজার সেকশনটা কমপ্লিট করলাম। ইউজার সেকশনে মোস্ট ইম্পর্টেন্ট পিপল এটা বলে রাখি, দেন আমরা চলে যাব অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে কি? অ্যাকাউন্টস বলতে আমরা বুঝি টাকা পয়সা, বিভিন্ন ধরনের সম্পত্তি, অর্থাৎ কোন একটা কোম্পানির অ্যাকাউন্ট সেকশনটা কি দেখে? টাকা পয়সা, লেনদেন, স্যালারি, কারো ডিএ বিল, কোম্পানির কি সম্পত্তি আছে, কতগুলো ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, টেবিল চেয়ার আছে, হ্যাঁ, যা প্রত্যেকটা জিনিসই তো টাকা দিয়ে কেনা, এই জন্য সবগুলো অ্যাসেট, এই যে অ্যাসেট গুলা কোম্পানির সম্পত্তি গুলো, এগুলো কিন্তু অ্যাকাউন্টসের কাছে থাকে। স্যালারিটাও সে দেয়, খরচটাও সে, স্যালারি মানে তো কোম্পানির খরচ, সেটাও সে দেখে। তো আমরা এই অ্যাকাউন্ট সেকশনে যে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত আসলো পেজ একটা সম্পদ। অ্যাড অ্যাকাউন্টস, আচ্ছা দেখো আমরা একটা একটা করে আসি। পেজ কি জিনিস সেটা আমরা জানছি, যে কোনো একটা ক্যাম্পেইন চালানোর জন্য অবশ্যই আমাদের সেই রিলেটেড একটা পেজ আমাদেরকে থাকতে হয়। যেমন মিকাইল ফ্যাশন হতে পারে, ঠিক আছে, কিন্তু এর অনেকগুলো বিজনেস থাকতে পারে। হ্যাঁ, একই ফ্যাশনের কয়েকটা বিজনেস থাকতে পারে। তো বিজনেস থাকলে সে কিন্তু প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা বিজনেস ম্যানেজার নাও খুলতে পারে। একটা বিজনেস ম্যানেজার খুললো একটা গ্রুপ অফ কোম্পানি, তার অনেকগুলো বিজনেস আছে, সে কিন্তু যতগুলো বিজনেস ততগুলো পেজ কিন্তু অবশ্যই তার থাকবে বা থাকতে হবে বা থাকা উচিত। তা প্রত্যেকটা পেজ দিয়ে সেই বিজনেসের ক্যাম্পেইন চালাতে হয়। যেমন আমি যদি এখন ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে তো দেখা যাচ্ছে আমি মিকাইল ফ্যাশন যে পেজটা আছে এটা একটা পেজ, এই পেজ দিয়ে চালাতে পারবো না। মিকাইল ফ্যাশন দ্যাট মিনস এখানে নিশ্চয়ই কাপড়, ক্লথিং, টি শার্ট, প্যান্ট, এইগুলো আমরা সেল করতে পারবো, এইগুলো ক্যাম্পেইন চালাবো। সো ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট চালাইতে গেলে দেখা গেল মিকেল ইলেকট্রনিক্স নামে তার হয়তো
পেজ ক্রিয়েট করতে হবে, বা যে ইলেকট্রনিক্স বিক্রি করে তার তো নিশ্চয়ই একটা শোরুম, দোকান বা কোম্পানির একটা নাম আছে, সেই নামে আমাদের পেজ ক্রিয়েট করতে হয়। সো আমরা এতটুকুই জানলাম যে প্রত্যেকটা বিজনেসের ক্যাম্পেইন চালানোর জন্য তার নির্দিষ্ট করে একটা পেজ থাকেই। সো এই পেজ দিয়ে ক্যাম্পেইন চালানোর জন্য এই পেজ অপশন থেকে সেই পেজগুলো আমাদের কিন্তু অ্যাড করতে হয়। অর্থাৎ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আগে দেখাইছি। পেজ ক্রিয়েট করার পর এই ফেসবুক প্রোফাইলে পেজটা থাকবে, থাকার পর আমরা এই অ্যাড বাটনে যাব, অ্যাড বাটনে যাওয়ার পর আমরা অ্যাড পেজ যাওয়ার পরে পেজের ইউআরএলটাও আমরা কপি করে দিতে পারি, আর পেজের নামটাও আমরা কিন্তু কপি করে দিতে পারি, দিলেই কিন্তু আমাদের কিন্তু চলে আসে। বিকাল ফ্যাশন তো আমাদের অ্যাড করা আছে, এটা আমাদের আসবে না, দেখুন অন্য জিনিসগুলো আমাদের কিন্তু চলে আসতেছে। যাই হোক, আমরা এখানে নাম দিলে আমাদের পেজটা চলে আসবে এবং অ্যাড করে আমরা নিতে পারবো। এটা আমরা আগের ক্লাসে দেখাইছি, ক্লিয়ার। যদি কেউ বুঝতে না পারেন আগের ক্লাসের ভিডিও দেখে নিলে হয়ে যাবে। সেটা হলো পেজ অপশন। পেজটা কিন্তু আমাদের একটা সম্পদ, এই বিজনেস ম্যানেজারের সম্পদ কিন্তু পেজ একটা। দেন আমরা আসি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টস নিয়েও কিন্তু আমি আলোচনা করছি, তারপর আমি কিন্তু বলে রাখি অ্যাড অ্যাকাউন্টস হচ্ছে এমন একটা টুলস যেখানে সেকশন, যেখানে আমাদের একটা একটা ক্যাম্পেইন যখন চালাবো তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা টুলস আমাদের দরকার হয়, সেটা আমরা জানি, পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট। এবং অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা সেটা দেখে নেবো। তা পেজটা আমরা তো বুঝে নিছি, আর অ্যাড অ্যাকাউন্টটাও সেই জিনিস যেখানে আমাদের কার্ডটা অ্যাড করতে হয়, বিকজ আমরা ক্যাম্পেইন চালানোর জন্য ফেসবুককে পেমেন্ট করতে হয়। আমরা যে ডেলি বাজেটটা দিই সেই হিসেবে একটা কস্টিং করে, সেই কস্টিং এর জন্য সেই টাকাটা বা ডলারটা ফেসবুককে আমাদেরকে দিয়ে দিতে হয়। তো ফেসবুক অটোমেটিক্যালি কেটে নেয়, এজন্য এই আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার পর সেখানে আমাদের কি করতে হয়, আমাদের কার্ডটা অ্যাড করতে হয়। সো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার যদি এখানে অ্যাডে যাওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন এটা হাইড অবস্থায় আছে, কেন আছে আমি একটু পরে আসতেছি। আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা লিমিট দেওয়া আছে, মেবি একটা, এই জন্য আমি ক্রিয়েট করতে পারতেছি না। তো অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট কিভাবে করতে আমি দেখাইছি, এবং কিভাবে কার্ড চেক করতে হয় সেটাও কিন্তু আমি দেখাইছি, এই জন্য আমার এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমরা কি বুঝলাম, এরপরে চলে আসি। তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেকশনে যে দুইটা জিনিস পাইছি, পেজ এবং অ্যাড অ্যাকাউন্টস, দুটোই ইম্পর্টেন্ট। এরপর আমাদের আসছে বিজনেস অ্যাসেট গ্রুপ। এটা অত বেশি এটা ইম্পর্টেন্ট না। বিষয়টা হচ্ছে কেমন, কিছু জিনিস আমরা আলাদা আলাদা পাচ্ছি, কিছু জিনিস আমরা একসাথে পাচ্ছি, এই হচ্ছে বিষয়। এতটুকু ডিফারেন্স, একটু সহজ করার জন্য কিছু টুলস বেশি দিচ্ছে। এই ঠিক সেই রকম একটা টুলস এটা, বিজনেস অ্যাসেট গ্রুপ। কথাটা শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, বিজনেস অ্যাসেট গ্রুপ। আমি এ পর্যন্ত যে অ্যাসেট গুলা আপনাদের বলে রাখছি, সেই অ্যাসেটে একটা গ্রুপ করা যায় সহজে বুঝে। আমার অ্যাসেট কি, পেজ একটা অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট অ্যাসেট, ইনস্টাগ্রাম অ্যাসেট, হোয়াটসঅ্যাপ অ্যাসেট, অ্যাপস অ্যাসেট, হ্যাঁ, পিক্সেল অ্যাসেট। এই যে অ্যাসেট গুলা, সেই অ্যাসেট গুলারে আমি আলাদা আলাদা আমাকে ছড়ানো থাকতেছে, আমি একটা গ্রুপ আকারে তৈরি করে রাখতে পারতেছি। সেটাই হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ। কোনো কাজে লাগবে না ভাই, তারপরেও বলে রাখি, বিজনেস অ্যাসেট গ্রুপ আমি দেখাই কিভাবে করতে হয়। এই বিজনেস অ্যাসেট গ্রুপ আমি যদি যে কোনো একটা সিলেক্ট, কাজ করতেছে একটু লেট করে। আচ্ছা, বিজনেস অ্যাসেট গ্রুপের আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারতেছি, যে কোনো একটা নাম দিয়ে আমি একটা বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করে সেই অ্যাসেট গ্রুপে আমার যে বিজনেস অ্যাসেট গুলো আছে এগুলো আমি অ্যাড করে রাখতে পারতেছি। এটা কিসের জন্য লাগে একটু শর্টকাট আলোচনা করেছে। হয় কি, আমাদের বিভিন্ন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, পেজ, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জিনিস আমাদের আলাদা আলাদা আমাদের কিন্তু দেওয়া আছে। আমরা যদি গ্রুপ আকারে, অর্থাৎ একটা, আমরা যেমন কি করি না, যে একটা ফোল্ডারের ভিতর সবগুলো জিনিস অ্যাড করে রাখি, একটা ফোল্ডারের ভিতর আমরা পাই, চাইলে ওই ফোল্ডারটা ধরে এদিক ওদিক আমরা ট্রান্সফার করতে পারি, তা না হলে তো আমাদের একটা করে আমাদের ট্রান্সফার করতে হইতো। সিমিলারলি বিষয়টা হচ্ছে এই, যে অনেকগুলো অ্যাসেট যদি আমি কাউকে দিতে চাই, তাহলে সবগুলো অ্যাসেট এখানে দিয়ে আমি একটা নাম দিয়ে আমি অ্যাসেটটা কিন্তু আরেকজনকে দিতে পারতেছি। জাস্ট এই কারণে অ্যাসেট গ্রুপটা তৈরি করা হয়। এটা আমি ইম্পর্টেন্ট তেমন কিছু দেখি না, বাট জানায় রাখলাম যে অ্যাসেট গ্রুপটা কি জিনিস, এটা জানায় রাখলাম। কোনো কাজে এখনো পর্যন্ত আমার আসে নাই। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে অত বেশি ইম্পর্টেন্ট আলোচনা নাই, সেটা নিয়ে সময় নষ্ট করা যাবে না, জাস্ট শুধু নলেজ দিয়ে রাখলাম। এরপর আসেন অ্যাপস। আমরা যেটা জানছিলাম, সিস্টেম ইউজারে অ্যাপস, কোনো একটা অ্যাপস এর ইনস্টলেশন করতে, ক্যাম্পেইন করতে চাইলে তাকে এখানে অ্যাসাইন করতে হয়। অ্যাসাইন করার পর এখানে যে অ্যাপসটা আছে, এইখানে অ্যাপস এর আমাদের এপিআইটা আছে, এখানে আমাদের অ্যাপসটাকে রেজিস্ট্রেট করে নিতে হয় আমাদের এই বিজনেস ম্যানেজারের সাথে। All the Facebook apps that you have added to Business Manager will be listed here.
অর্থাৎ প্রত্যেকটা অ্যাপস এইখানে আমাদের লিস্টেড করে নিতে হবে, একটার পর একটা বিভিন্ন অ্যাপস থাকবে। যাকে একটু অ্যাপস ইনস্টলেশন যখন হবে তখন এগুলো আমরা এগুলো দেখতে পারবো। অর্থাৎ অ্যাপস দিয়েই ভেরিফাই করেই দেখাইতে এখানে অনেকগুলো ঝামেলা আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপস এর কিন্তু একটা এপিআই কোড থাকে, আমাদের অ্যাপস এর আইডি থাকে, কোড থাকে, এপিআই আইডি থাকে, যেগুলো হচ্ছে অ্যাপস ডেভেলপার যে তার কাছেই থাকে। সেই অ্যাপস ডেভেলপার আইডিটা দিয়ে আমাদের এখান থেকে সেই অ্যাপসটা অর্থাৎ গুগল প্লে স্টোরিতে পাবলিশ করতে হয়। এটাও একটা সিস্টেম। পাবলিশ করার পর সেটাকে এখানে আইডিটা দিয়ে এখানে ভেরিফাইড করায়, তারপর হচ্ছে সেটা ক্যাম্পেইন চালাতে হয়, তারপরে সেটা মানুষ ইনস্টল করে। যাই হোক, এটা অ্যাপস এর জন্য কাজে লাগে আমাদের। জেনে রাখেন শুধুমাত্র অ্যাপস ক্যাম্পেইন যখন হবে তখন শুধুমাত্র এখানে অ্যাসাইন করা আর এখানে হচ্ছে অ্যাডটাকে অ্যাড করে দিয়ে রেস্ট্রিক্ট করে তারপর আমাদের ক্যাম্পেইনটা চালাতে হবে। এরপর আমরা চলে যাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। দ্যাট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ভালো করেই জানি যে আপনারা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমরা ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালানোর সময়, আচ্ছা কারো সাউন্ড আসতেছে, কাইন্ডলি একটু মিউট থাকেন, যে মিউট হন নাই কাইন্ডলি মিউট হয়ে যান। আমরা আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর দেখবো একটা জিনিস। আমরা কিন্তু এটা বলি যে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুকের সম্পদ কিন্তু কোনটা কোনটা? ফেসবুকের সম্পদ গুলো হচ্ছে ফেসবুক নিজে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু ফেসবুকের নিজস্ব সম্পদ, ফেসবুকের নিজস্ব কোম্পানি, একই কোম্পানি তারা। তো ইনস্টাগ্রামের ক্যাম্পেইন চালানোর জন্য আলাদা করে ইনস্টাগ্রামে এরকম ফেসবুকের মতো করে গিয়ে ক্যাম্পেইন চালানো লাগে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা জাস্ট ফেসবুকের সাথে কানেক্ট করলেই আপনি সেখান থেকে অর্থাৎ ফেসবুক থেকে ওই ইনস্টাগ্রামেও ক্যাম্পেইনটা চালাইতে পারবেন। অর্থাৎ এইটা ফেসবুকের বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারে এসে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন চালাইতে পারবেনই, ঠিক একই সাথে ইনস্টাগ্রামেও কিন্তু ক্যাম্পেইনটা চালাই দিতে পারবেন। সেটার প্রসেসটা হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হয়। আপনি দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সাপোজ যে পেজটা আপনি অ্যাড করতেছেন, যদি এই পেজের সাথে আপনি ইনস্টাগ্রামটা অ্যাড করেন, আমরা কিন্তু আগেই দেখাইছি পেজ ক্রিয়েটের সময়, সেই পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলেও আপনি যখন ক্যাম্পেইন চালাবেন তখনও কিন্তু আমি ইনস্টাগ্রামে চালাইতে পারবেন ক্যাম্পেইনটা। পাশাপাশি যদি আপনি পেজে অ্যাড না করেন তাহলে আপনি হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি হচ্ছে অ্যাড করে দিলে আপনি হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের সাথে ইনস্টাগ্রামেও ক্যাম্পেইনটা রান করতে পারবেন। এই জন্য কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করার অপশন দিয়ে রাখছে, এটা ইম্পর্টেন্ট। চলে আসি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমরা তখন জানলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করি এই কারণে, কারণ ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামেও আমরা যেন ক্যাম্পেইনটা চালাইতে পারি, যার কারণে আমরা কিন্তু ইনস্টাগ্রামের এটা অ্যাড করছি। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিছে কেন? হোয়াটসঅ্যাপেও কি আমরা ক্যাম্পেইন চালাবো? না, হোয়াটসঅ্যাপে কোনো ক্যাম্পেইন চালানো আমি পর্যন্ত দেখি নাই, এই জন্য বলতে পারতেছি না। তো হোয়াটসঅ্যাপটা আমরা এই কারণে এখানে আনলাম যে অনেক সময় দেখবেন যে আমাদের বিভিন্ন মেসেজ ক্যাম্পেইন আছে। মেসেজ ক্যাম্পেইনের সময় আমরা মেসেজ গুলা মেসেঞ্জারে শো করে, তো আমাদের কথা হচ্ছে মেসেঞ্জারে শো না করে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। এই কারণে এইখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করার অপশন দেয়। তবে এখানে অফকোর্স আপনাকে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, পার্সোনালটা এখন নিতে চায় না। এখানে গিয়ে আপনি আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে কি হবে, আপনি যখন ক্যাম্পেইনটা চালানোর সময় আপনি বলবেন যে পাবলিক আমাকে আপনাকে মেসেজ দেবে, অর্থাৎ মেসেজ ক্যাম্পেইনের যদি সিটিএ বাটন যদি আপনি মেসেজ রাখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজটা নিতে পারবেন, এই অপশনটাও পাবেন যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করেন। যদি না করেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজটা নিতে পারবেন না, মেসেজ সব যাবে ফেসবুকের মেসেঞ্জারে। জিনিসটা হচ্ছে এতটুকুই। সো এখানে ইম্পর্টেন্ট কোনটা আমি বলে রাখি, পেজ ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রামটা ইম্পর্টেন্ট, এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাপসটা আমরা বলে রাখি শুধুমাত্র অ্যাপস ইনস্টলেশনের ক্ষেত্রে কাজে লাগে, আর কোনো ক্ষেত্রে কাজে লাগে না। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা দেবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজটা নেওয়ার জন্য আমাদের কাজে লাগে। তো এখানে আমি দেখতেছি বিজনেস অ্যাসেট গ্রুপ বাদ দিয়ে বাকি সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তার ভিতরে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট, নোটেড। আচ্ছা, এরপর আমরা চলে যাব ডাটা সোর্সে।
যাই অনেক হয়ে যাচ্ছে, প্রেশার হয়ে যাচ্ছে, আমি বেশি দূর বাড়াবো না আজকের ক্লাসটা। ওই ডাটা সোর্সের ভিতরে অনেকগুলো জিনিস দেখতেছেন, সবগুলো ধরেন একই সেক্টরের ভিতরে থাকে। সেই সেক্টরটাই আমি শুধু আলোচনা করব ডাটা সোর্সের ভিতরে, সেটা হচ্ছে পিকজেল। পিকজেলটা একমাত্র জিনিস যেগুলো পিকজেলের ভিতরে গেলেই আপনি ইভেন্ট পাবেন, কনভার্সন পাবেন, সবকিছু পাবেন, অডিয়েন্স পাবেন, সবকিছুই আপনি পিকজেলের ভিতরে পাবেন। সে পিকজেলটাই আমি আজকে আলোচনা করবো। আর ক্যাটালগটা আলোচনা, আচ্ছা ক্যাটালগটা আমি একটা জিনিস শুধু শর্টকাটে বলে যাই। ক্যাটালগটা হচ্ছে কি জিনিস একটু আগে বলি। মনে করেন একটা, আমরা কিন্তু কি করি, মানে বিভিন্ন কোম্পানির কিন্তু ক্যাটালগ থাকে, যে যারা ধরেন ডেকোরেশনের কাজ করে, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে, তারা বিভিন্ন ক্যাটালগ দেখায় যে আমরা আমাদের এই ধরনের ডিজাইন চাইলে এই ডিজাইনের ভিতরে এই ডিজাইন আছে, যদি আপনি এমন ভাবে ডিজাইন চান তার ভিতরে এই ডিজাইন আছে। তাদের ওই লিস্ট গুলো দেখে আমরা কিন্তু আহ সেগুলো কিনি। অথবা কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু আমাদের ওই যে চার্ট দেয়, ওটাও কিন্তু এক প্রকার ক্যাটালগ। যেমন আপনি যদি মনে করেন যে ফাস্ট ফুডের জাতীয় কিছু খাবেন, সেখানে আপনাকে দেখাইতে পারে যে বার্গার আছে, শর্মা আছে, এইটি আছে, সেটি আছে। স্যুপ জাতীয় কিছুর ভিতরে হলে এই স্যুপ আছে। ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এর ভিতরে গেলে ধরেন, জুসের ভিতরে গেলে এরকম ধরেন ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, আপেল জুস, ব্যানানা জুস এরকম আছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ক্যাটালগ। অর্থাৎ সহজ করে যদি বলি, ক্যাটালগের ভিতরে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে, ই কমার্স ওয়েবসাইটের ভিতরে থাকতে পারে ধরেন ড্রেস, ড্রেসের ভিতরে যে পাইলেন হচ্ছে ধরেন টি শার্ট, প্যান্ট, এমন আলাদা থাকতে পারে। তারপরে ধরেন পাইলেন হচ্ছে এই এই সেক্টরটা হচ্ছে জুয়েলারি, জুয়েলারির ভিতরে যে পাইলেন হচ্ছে বিভিন্ন অর্নামেন্টস, কানের দুল, তারপরে হচ্ছে এটা সেটা অনেক কিছু। তারপরে বিউটি একটা ক্যাটাগরি থাকতে পারে, সেগুলোর ভিতরে যে দেখতে পারেন লিপস্টিক থাকতে পারে, আইলাইনার, আইলাইশ, অনেক অনেক কিছু থাকতে পারে। তো এই যে বিউটি, তারপরে হচ্ছে মনে করেন যে ড্রেস, জুয়েলারি, এইগুলো হয়ে বলা হয় এক একটা ক্যাটালগ। অর্থাৎ এই ক্যাটালগ জিনিসটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টকে ভাগে, বিভিন্ন ভাগে, অর্থাৎ ক্যাটাগরি হচ্ছে ক্যাটালগ। ক্যাটাগরিটাই হচ্ছে কিন্তু ক্যাটালগ হিসেবে, অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করে দিচ্ছে। তো ক্যাটালগটা এখানে কেন দেওয়া হয়, ক্যাটালগসটা ক্রিয়েট করা যায় কোনো এক সময়। বিজনেস কি বলে, ই কমার্স ওয়েবসাইট এত বেশি পপুলারিটি ছিল না, মানুষ এত বেশি তৈরি করতো না। তখন যেটা করতো মানুষ, সেটা হচ্ছে যে বিভিন্ন শপ ক্রিয়েট করতো পেজে, বা ক্যাটালগ এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে ক্যাটালগস আকারে ক্রিয়েট করে বিভিন্ন প্রোডাক্ট সেখানে অ্যাড করা যায়। ধরেন শু দিলাম, শু থাকলো, ড্রেস থাকলো, জুয়েলারি থাকলো, এরকম বিভিন্ন জিনিস থাকলো, দিয়ে এভাবে ক্যাটালগ আকারে তৈরি করে সেখানে প্রোডাক্ট গুলো অ্যাড করে সেখান থেকে আমরা ক্যাম্পেইন চালাতাম এবং মেসেজ ক্যাম্পেইন দিয়ে দিতাম, একটা পেজের মাধ্যমে আমাদের কাছে মেসেজ গুলো চলে আসতো। তো এখন স্মার্ট অপশন যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট আছে, খুব ভালো ভালো শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে, উ কমার্স আছে, এইগুলো দিয়ে খুব ভালো আকারে স্মার্টলি কিছু ডিজাইন করে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়, এবং সেখান থেকে বিভিন্ন পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি চাইলে ওখানে গিয়ে ডিরেক্ট পেমেন্ট করে, আপনার কার্ড অ্যাড করে দিয়ে পেমেন্ট করে, বা বিকাশ, বাংলাদেশে যেমন হচ্ছে দারাজ থেকে আপনারা কিনতে গেলে এখানে বিকাশ নাম্বার দিতে পারেন, এটা সেটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু বিল পেমেন্ট করতে পারতেছেন। এটা কিন্তু পেমেন্ট মেথড গুলো বিভিন্ন থার্ড পার্টি পেমেন্ট মেথড এখানে অ্যাড করে দিয়ে থাকে, প্রসেসটা করে থাকে, এটা অনেক ইজি এন্ড সিম্পল করে ফেলছে। যার কারণে ক্যাটালগটা অত বেশি ব্যবহার হয় না এখন, সবাই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে পারচেস করার জন্য ওয়েবসাইট ট্রাফিক নিয়ে যায়। তো এই জন্য এটাকে এই ক্যাটালগটা বলা হয়, বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করে এই ক্যাটালগ থেকে কাজগুলো করা যায়। এতটুকুই। তো এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। বলতে পারেন পিক্সেলটা কি। তো পিক্সেলটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি আপনার এই বিজনেস ম্যানেজার দিয়ে যখন কোনো একটা ক্যাম্পেইন চালাবেন কোনো একটা ওয়েবসাইটে, মানে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের আপনি ক্যাম্পেইন চালাবেন, তো কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের যখন আপনি ক্যাম্পেইনটা চালাবেন, তখন ওই ই কমার্স ওয়েবসাইটে কি হচ্ছে, কত পাবলিক, কত ট্রাফিক ওইখানে ঢুকতেছে, কত পাবলিক আপনার প্রোডাক্টটা দেখতেছে, আপনার প্রোডাক্টটা কিনতেছে, আপনার প্রোডাক্টটা কিনবে বলে একটু কার্ট করে রাখতেছে, এই যে ডাটাগুলা আপনি ওই ই কমার্স ওয়েবসাইটের মালিক হয়ে কিভাবে পাবেন? আপনি, আপনার কিন্তু পাওয়া কঠিন অথবা পাবেন না। সেই কাজগুলো পিক্সেল করে থাকে। তাহলে পিক্সেলের কাজ হলো, পিক্সেলটা তৈরি হবে এই বিজনেস ম্যানেজারে। এই বিজনেস ম্যানেজারে তৈরি হওয়ার পর আমরা কানেক্ট, পিক্সেলটা হলো একটা ট্র্যাকার, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের সাথে ওই ই কমার্স ওয়েবসাইটের সাথে এমন একটা ইন্টার কানেকশন তৈরি করবে,
সেই বিজনেস ম্যানেজার দিয়ে যখন ক্যাম্পেইনটা রান হবে, তখন ওই পিক্সেল সে করবে কি, ওই ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন তথ্য, ই কমার্স ওয়েবসাইটের বিভিন্ন তথ্য ডাটা সে কালেক্ট করে এই বিজনেস ম্যানেজারে পিক্সেল নামক অপশনের নিজের কাছে রেখে দেবে। অর্থাৎ সে কালেকশন করবে যে এত হাজার লোক এই ওয়েবসাইটে ঢুকছে, এত লোক আমার এই প্রোডাক্টটাকে লিস্ট করছে অ্যাড টু কার্টে। অ্যাড টু কার্টটা অ্যাকচুয়ালি কি জিনিস? অ্যাড টু কার্ট হলো কোনো প্রোডাক্ট কেনার আগে আমরা কিন্তু অ্যাড টু কার্টে নিই। ধরেন আপনি ধরেন আপনি স্বপ্ন.com-এ ঢুকছেন কোনো একটা অর্থাৎ কি বলে শপিং মলে গেছেন, যাওয়ার পর কিন্তু আপনি একই জায়গা থেকে আপনি কিন্তু বিভিন্ন জিনিস, ধরেন আপনি সে গেছেন আগোরাতে গেছেন সব করার জন্য, বাজার করার জন্য। তো সেখানে আলু নিলেন 1 কেজি, ডাল নিলেন 1 কেজি, তেল নিলেন 2 কেজি, সাবান নিলেন, বিভিন্ন জিনিস নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আপনি ট্রলিতে করে বিভিন্ন জিনিস আপনি কিন্তু ঘুরতেছেন, বিকজ সেটা একটা সুপার শপ, সেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, মাছ মাংস তরি তরকারি সব পাওয়া যায়। তাহলে আপনি প্রোডাক্টটা নিয়ে নিয়ে কিন্তু কোষায় রাখতেন, ঝুড়িতে রাখতেছেন, ট্রলিতে রাখতেছেন। তো এই যে এটা কিন্তু ফিজিক্যালি আপনি যে ট্রলিতে রাখতেছেন, এটাই হলো অ্যাড টু কার্ট। তো যখন আপনি ডিরেক্ট সুপার শপে না গিয়ে সুপার শপের ওয়েবসাইটে যাচ্ছেন বাসায় বসে, তখন আপনি লিস্ট করে রাখছেন আমার চাল ডাল তেল লবণ মরিচ, হ্যাঁ সাথে মাছ পেঁয়াজ রসুন এগুলো দরকার। তখন আপনি কিন্তু ওইখান থেকে এক একটা করে অর্ডার দিচ্ছেন না, এক একটা করে কিন্তু অর্ডার দেওয়া কিন্তু বিপজ্জনক। এক একটা করে অর্ডার হচ্ছে, এক একটা অর্ডার আইডি হচ্ছে, এক একটা করে ডেলিভারি হবে। তাহলে আপনি কিন্তু সব অ্যাড টু কার্টে অর্থাৎ সব ঝুড়িতে রাখতেছেন, যে আলু নিলেন 1 কেজি, তেল নিলেন 2 কেজি, চিনি নিলেন, বিস্কুট নিলেন, মাছ নিলেন, এটা সেটা নিয়ে নিয়ে আপনি কিন্তু কি করছেন, অর্ডার দিচ্ছেন না, একসাথে কিন্তু ডিরেক্ট অ্যাড টু কার্টে রাখতেছেন। অ্যাড টু কার্টে একটার পর যোগ হচ্ছে যোগ হচ্ছে যোগ হচ্ছে। তখন অ্যাড টু কার্টে আপনাকে দেখাচ্ছে যে আপনার আইটেম হলো 10টা, আপনার টোটাল প্রাইস হয়েছে এইখানে 1000 টাকা বা 1200 টাকা। দেন আপনি টোটাল অ্যাড টু কার্টের সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে আপনি পারচেস করতেছেন, অর্থাৎ কিনে ফেলতেছেন। অ্যাড টু কার্ট হলো সেই জিনিস, এটা একটু বলে রাখলাম। তো বিষয়টা হচ্ছে যে ওই পাবলিক ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাড টু কার্টেও প্রোডাক্ট রাখতে পারে, যে আমি আমি এই ড্রেসটা কিনবো, তাহলে অ্যাড টু কার্টে রাখলাম, দেখি আর কোনো ড্রেস পছন্দ হয় কিনা, বা প্যান্ট পছন্দ হয় কিনা, বা আরো কিছু পছন্দ হয় কিনা, এটা দেখার জন্য আরো খুঁজতে পারে। যে কোনো একটা প্রোডাক্ট কেনার আগেও অ্যাড টু কার্টে রাখতে হয়, অ্যাড টু কার্টে রাখার পর অ্যাড টু কার্ট থেকে ডিরেক্ট পারচেস করতে হয়। এখন এই যে অ্যাড টু কার্টে রাখলো, ধরেন 1000 লোক ওয়েবসাইট ভিজিট করলো, তার ভিতরে 200 লোক অ্যাড টু কার্টে প্রোডাক্টটা রাখলো, এবং দেখা গেল 50 জন লোক পারচেস করলো। এখন পিক্সেল এই ডাটাগুলো রয়ে যাবে। তা পিক্সেলের ডাটাগুলো কেন রাখা হয়, এটা অনেক বড় আলোচনা, এটা নিয়ে পিক্সেলের অনেক কাজ আছে, সেটা আমরা দেখাবো। একটু সংক্ষেপে বলে যাই যে আমি একটা ক্যাম্পেইন চালানোর পর সেখানে 1000 লোকের কাছে ক্যাম্পেইনটা পৌঁছালো, 1000 লোক ভিজিট করলো, 1000 লোক থেকে 200 লোক একটু কার্টের প্রোডাক্টটা নিল, কিন্তু কিনলো 50 জন। তাহলে আমরা জানতে পারলাম যে 200 লোক 200 লোক একটু কার্ট করছে, তার ভিতরে 50 জন কিনছে, তার মানে আরো 150 জন লোক কেনার কথা ছিল কিনে নাই। তাহলে ওই 150 জন লোকের কাছে যদি আমি আবারও একটা চালাই, তাহলে কিন্তু আমার বিক্রির সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক এই ধরনের কাজের জন্য এই পিক্সেলটা ব্যবহার করা হয়, আর এই পিক্সেলই একমাত্র এই তথ্যগুলো কাউন্ট করে 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 রেখে দেয়। এই জন্য পিক্সেলটা মোস্ট ইম্পর্টেন্ট ফর রান ক্যাম্পেইন, এবং ভালো সেল পাওয়ার জন্য কিন্তু পিক্সেলটা ইম্পর্টেন্ট। সো পিক্সেলটাই আমরা হচ্ছে, এই জন্য আমরা পিক্সেলটা রাখবে, পিক্সেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখাবো। এবং পিক্সেল ক্রিয়েট করা কিন্তু একটা খুবই অ্যাডভান্স একটা কাজ। বিভিন্ন ওয়েবসাইটের সাথে পিক্সেল ক্রিয়েট করতে গেলে ওয়েবসাইটের লগইন ডিটেইলস লাগে, আর অনেক কিছু লাগে। এরপরে যেগুলো আছে সেগুলো ইভেন্ট, এইগুলো পিক্সেলের ভিতরে গেলে আমরা পাওয়া যায়। সো এইগুলো আমাদের সব, এই বাকিগুলো আমরা পিক্সেলের ভিতরে পাবো, আমাদের এগুলোর আর কিন্তু দরকার নাই। তো আমাদের তার পরবর্তী থেকে যায় হচ্ছে ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, পেমেন্ট মেথড, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে পরের ক্লাসে আলোচনা করব। এখন আর আলোচনা করব না, বিকজ এই ক্লাসটা কে অল্প একটু রাখতে হবে, কারণ প্রত্যেকটা টুলস ইম্পর্টেন্ট। এই টুলস গুলো যদি আমরা খুব ভালো করে না জানি, তাহলে আমরা নেক্সটে আমরা কিন্তু এগোইতে পারবো না, কাজগুলো আমাদের কিন্তু করা কঠিন হয়ে যাবে বা করতে পারবো না, অন্যের কিন্তু মারাত্মকভাবে সহযোগিতা লাগবে। আপনাদের উপর আমার রিকোয়েস্ট, সেটা হলো প্রত্যেকটা টুলস আপনারা প্র্যাকটিস তো করবেনই, এমন ভাবে মুখস্থ করবেন, টুলস এর নাম বললে আপনি যেন বলে দিতে পারেন কোন সেক্টরে আছে। আমি যদি বলি অ্যাপসটা কোথায় আছে, আপনাকে বলতে হবে যে অ্যাকাউন্ট সেকশনে। আমি যদি বলি পিক্সেলটা কোথায় আছে, আপনাকে বলতে হবে ডাটা সোর্সের ভিতরে। অতএব ইউজারের ভিতরে কয়টা অপশন আছে কি কি, অ্যাকাউন্টস এর ভিতরে কয়টা অপশন আছে কি কি, ডাটা সোর্সের ভিতরে কয়টা অপশন আছে কি কি। তো মাথায় রাখবেন, ইউজারের ভিতরে যেমন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বেশি
ভালো করে মনে রাখবেন যে পিপলটা কোথায় পাওয়া যায়। এখন আমার কাছে সাপোর্ট চাইলেন, আমি বললাম যে ওটা তো পিপল থেকে করতে হয়। এখন আপনি বললেন যে পিপল কোথায় পাবো, তাহলে কিন্তু বোঝা গেল যে আপনি কিন্তু দক্ষ হইলেন না। এই জন্য আপনাকে জানতে হবে, পিপল বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ পিপল মানে হচ্ছে ইউজারের ভিতরে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আমি বললাম যে যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামও ক্যাম্পেইন রান করতে চান, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে নিতে হবে। তখন আপনি বুঝে বলেন হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেকশনের ভিতরে আছে। তো এইরকম ভাবে যদি মুখস্থ করেন, আপনার কাছে একদম কাচের মতো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা, আপনি কিন্তু খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যাবেন। খুব একটা খারাপ বিষয় যখন ক্লাসের ভিতরে থাকি বিভিন্ন ভাবে ফোন দেওয়া। এনিওয়ে, আমরা কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমাদের আছে আমরা কিন্তু সে বিষয়ে আলোচনা করলাম, পাশাপাশি বাকি জিনিসগুলো ইম্পর্টেন্ট যেগুলো না সেগুলো কি জিনিস তা আমি কিন্তু ধারণা দিয়ে গেলাম। এই কারণে ধারণা দিলাম যে আসলে যদি আমি ধারণা নাই দিতাম তাহলে সেটা আপনার কাছে মানে অন্ধকার রয়ে যেত, জিনিসটা কি জানলাম না। দাদা বললো যে অতটা ইম্পর্টেন্ট না, জানার দরকার নাই, কিন্তু জিনিসটা কি কিউরিয়াসিটি রয়ে যাচ্ছে। আমি জানালাম যে জিনিসটা কি, যদি যেটা ইম্পর্টেন্ট হতো আরো দীর্ঘ করে আলোচনা করতাম। যেহেতু ইম্পর্টেন্ট না, আপনি ধারণা শুনেই বুঝতে পারতেছেন যে এগুলো ইম্পর্টেন্ট না। আর বাকি হচ্ছে যখন আমরা ক্যাম্পেইন রান করব তখনই ক্লিয়ার হবেন যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কোনটা ইম্পর্টেন্ট না। সো টেনশন নেওয়ার মতন কিছুই নাই। এটা ঠিক যেভাবে আমরা ধরছি আমি আপনাদের দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি না এগোইতে পারেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে, আর যদি যেভাবে বলতে ঠিক সেভাবে যদি এগোইতে পারেন তাহলে আপনার দেখবেন যে সামনে একদম ক্লিয়ার রোড, ক্লিয়ার রাস্তা, কোনো জ্যাম নাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো যাই হোক, কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন এবং সুন্দর করে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন, বেশ কয়েকবার দেখবেন, দেখে একদম মুখস্থ করে ফেলবেন। আমি কিন্তু নেক্সট যে সাপোর্ট ক্লাস থাকবে আমাদের, এই সাপোর্ট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো। আর এই টুলস গুলো নিয়ে সম্পূর্ণ ডিসকাশন হয়ে যাওয়ার পর এই টুলস এর উপর নিয়ে আমাদের আরো একটা এক্সাম হবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর করে প্র্যাকটিস করবেন। শেষ করতেছি আজকের আমাদের ক্লাস।